কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে করে, যত রকমের মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা তোমরা করো না কেন, মৃত্যু থেকে বাঁচতে পারবে না, মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না। আর আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জবান খুলে জোরে 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 বলেন আল্লাহু আকবার। বাবারা বন্ধুরা, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত, কোথায় লুকাইবা, কোথায় লুকাইবা মৃত্যু থেকে পলায়ন করার জন্য, ফি বুরুজিম মুশাইয়াদা, যদি একটা বড় দুর্গ বানাইয়া তোমরা দুর্গের মধ্যে প্রবেশ করো, আল্লাহ পাকের মৃত্যু তোমাদেরকে ওই জায়গা থেকে গ্রাস করবে। আমার ভাইরা বাবারা বন্ধুরা গো, ওই মৃত্যু যদি আপনাদেরকে গ্রাস করে, ওই মরণের কথা স্মরণ করে আজকের জান্নাতের বাগানের মধ্যে বসলে, আল্লাহর কাছে যদি আখিরি মুনাজাতের মধ্যে ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ আমরা বড় গুনাহগার, আমরা গুনাহ করতে করতে আমাদের কলবটারে সাজা বানায়া পালাইছি, গুনাহের জন্য কারো কাছে গেলে কোনো ক্ষমা প্রার্থনা করলে কেউ আমাদেরকে ক্ষমা করবে না। আল্লাহ এত গভীর রাতে আপনার কাছে আমরা হাত বাড়ায় দোয়ার জন্য চাইতেছি, আল্লাহ গুনাহগুলো আমরা ক্ষমা চাই, আমাদের গুনাহগুলো কেউ ক্ষমা করবে না। আল্লাহ এই সময় যদি কোনো ফকির মানুষের দরজায় যায় পড়ালাইরা বলে, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে একটু ভিক্ষা দেন, কেউ ভিক্ষা দিবে না, কেউ ভিক্ষা দিবে না। আল্লাহ এমন সময় আপনার দরজাটা আমাদের জন্য খোলা আপনি রেখেছেন, আমরা আপনার বান্দা, আপনার কাছে এই গভীর রজনীতে জীবনের গুনার জন্য ক্ষমা চাই। আপনার একটা জবান বন্ধ রাখবেন না, জীবনের গুনাহগুলো সবার দরজা যখন বন্ধ হয়ে যায়, একজন মাফ করতে পারে, বলে বলেন তিনি কে? ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ অধিক ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ গুনাহগারদের গুনাহ ক্ষমা করবেন। এখন যুবকের দল, মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, যারা যারা আলোচনা শ্রবণ করতেছেন, সবাই তো কোনো না কোনো দিক দিয়ে জীবনের গুনাহ মাফ করানোর রাস্তা খুঁজতেছেন, জোরে বলেন না ঠিক কিনা? কিন্তু বর্তমানে আমাদের গুনাহগুলোর জন্য মাফ করানোর একটা সেন্টার পাওয়া যায়, এটা আমার আল্লাহর দরবার নয়, নবীর দরবার নয়, হাকিকতে এটা আল্লাহ এবং নবীর দরবার। এই দরবার গুলা হলো হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবার। জোরে কথা বলেন না বাবা, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর দরবার থেকে আমাদেরকে ফিরে অন্যদিকে ডাইভার্ট করার জন্য, হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবার থেকে আমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য বর্তমানে আলেম গ্রুপের কিছু কুচুকরি মহল কাজ করতেছে। আমি তাদেরকে আলেম বলতে পারি না, বলে হুজুর কেন তাদেরকে আলেম বলতে পারেন না? আপনার মতো টুপি তাদের আছে, আপনার চাইতে সুন্দর সুন্দর চাপদারি তাদের আছে, সুন্দর পাগড়ি লাগায়, সুন্দর পোশাক পরে পাঞ্জাবি লাগায়, আপনার চাইতে সুন্দর সুন্দর আলোচনা করে। তারা বলতেছেন পীর মাশায়েখ কি, পীর কি আমরা বুঝি না, পীর এগুলা বেদাতি কথা, বন্ডামের কথা। জোরে কথা বলেন না বাবা, ঠিক না বেঠিক? কিন্তু না, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন পীর কি, পীর চিনিয়ে দিচ্ছে। ও বাবা হুজুর পীর কি আমরা জানতে চাই, আমাদেরকে একটু চিনিয়ে দেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। পীর মাশায়েখ নিয়ে যারা বাজে মন্তব্য করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন সাবধান করে নাই। ও হুজুর কখন সাবধান করেছেন? আমি বলবো আল্লাহ কোরআন যখন নাযিল করেছেন তখন সাবধান করেছেন। আল্লাহর কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল
মুমিনাত ওহে যারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ঈমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়, ঈমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, ঈমানদার আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, তোমরা মনে রাখো মুমিনিনা ওয়াল মুমিনাতি আমার আল্লাহ পাক ওই ঈমানদারের কথা ওই ওলিয়া উলিয়াগণের কথাই বলেছেন। বিগাইরি মাকতাসাবু কোন অন্যায় ছাড়া আল্লাহর ওলিদেরকে কষ্ট দেয় ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা তারা যেন খেরের বোঝা মানুষ কাঁধে নেয় কি নেয় না, লাঠির বোঝা কাঁধে নেয় কি নেয় না। আল্লাহ বলেন ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করে যারা যেমন ভাবে মানুষ খেরের বোঝাগুলো কাঁধে নেয় ঠিক তেমন ভাবে তারা গুনার বোঝাগুলো তাদের কাঁধের মধ্যে নেয়। আমার শঙ্করপুরের বাবারা আপনাকে কেউ জোর করে বলবে না, আপনি একজন হক্কানি পীরের কাছে যান। প্রশ্ন ছুড়ে দিচ্ছে যুব সমাজের কাছে, প্রশ্ন ছুড়ে দিচ্ছেন ইউটিউব ইন্টারনেট ব্যবহারকারী যুবকদের কাছে। হুজুর প্রশ্নটা কি? বলে মা বাপ তো সবচাইতে বড় পীর, মা বাপের চাইতে পীর আর কে আছে? মা বাপ থাকতে কিসের পীর দরবারে বাবা? এ বন্ধু, মা বাপ হইয়া তোমার সবচাইতে বড় পীর, মা বাপ তোমার সবচাইতে বড় পীর, এটা সবাই মানে সবাই বিশ্বাস করে। তবে মা বাপ তোমার দুনিয়া দেখাইতে পারে, আখেরাত দেখাইতে পারে। আখেরাত দেখাইতে হুজুর আখেরাত দেখাবে কারা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন আখেরাত দেখাবে তারা মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। জবান করে ধরে ধরে বলেন আল্লাহু আকবার। এক নাম্বার আখেরাত দেখাবে চার কোয়ালিটির মানুষ, চার শ্রেণীর মানুষ আখেরাত দেখাবে। ও হুজুর আমাদেরকে আখেরাত দেখাবে কারা? আখেরাত কারা দেখাবে আমরা একটু দেখতে চাই। আখেরাত দেখাবে তারা এক নাম্বার মিনান নাবিয়িনা যারা নবীগণ তারা আখেরাত দেখাবেন, ও সিদ্দিকিন যারা সিদ্দিকিন সত্যবাদী হবেন তারা আখেরাত দেখাবেন, ও শুহাদা যারা আল্লাহর রাস্তার মধ্যে ফি সাবিলিল্লাহ শহীদ হয়ে গিয়েছেন তারা তোমাকে আখেরাত দেখাবেন। আল্লাহ শেষ নাম্বারে একটা কথা বলেছেন ও সালিহিন। পীর ধরতে পারবে না, তাদেরকে শুধু বলবেন হুজুর সালিহিন শব্দটার অর্থ কি? তারা বলবেন নেককার বান্দা। সালিহিন শব্দের অর্থ আল্লাহর ওলি। হুজুর আল্লাহর ওলি তো তারা বর্তমান জামানায় পীর যারা, আল্লাহর ওলি তো যারা নেক আমল করে তারা, পীর শব্দ তারা যারা আমল করে তারা, সালিহিন যারা পীর মাশায়েখ তারা। তাহলে হুজুর পীর ধরা জায়েজ না আপনি বলেন? আমার আল্লাহ কোরআনুল কারীমে আবার বলতেছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আর নবীগণ সিদ্দিকগণ শহীদগণ এবং সালেহিন ওলিগণ পীরগণ ওয়া হাসুনা উলাইকা রাফিকা এবং তারাই হচ্ছে তোমাদের উত্তম বন্ধু। এখন আল্লাহ কয় পীর মাশায়েখগণ আমাদের বন্ধু, পীর মাশায়েখগণ ধরা লাগবে, আর মোল্লা মৌলবী কয় ধরা লাগবে না। তাইলে কি আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা? মোল্লা খাও যে বাড়ি বাড়ি ওই হিন্দু গোসার মিষ্টি খাওয়া রয় কোন সরায় যা হারি রে বিগাতিওয়ালা আলি দিস না। মোল্লা বলতেছেন পীর ধরা যাবে না, নবী বলে পীর ধরা যাবে, আল্লাহ বলে পীর ধরা যাবে। ও মোল্লা আল্লাহর কথা নবীর কথা মানো না, তুমি কিসের মোল্লা? হিন্দু দোকানের মিষ্টি মানুষের বাড়ির দাওয়াত খাইতে গেলে খাও। হ্যাঁ কথা কম কম। ওরে মোরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে
তাহলে কেন এই পীর মাশায়েখের দরবারে যাইতে নিষেধ করতেছেন? প্রত্যেক পীর মাশায়েখের দরবারে যাইলেন, যাওয়ার পর আপনারা পীর মাশায়েখের দরবারে যান, খাইতেন আর ঘুরতেন আর খাইতেন। এখনো পর্যন্ত পীর মাশায়েখের দরবারে যায় কিন্তু শিকার জন্য কেনা কেনা গেছেন, একটা হাত তুলে দেখান। শিকার জন্য আপনারা পীর মাশায়েখের দরবারে গেছেন শিকার জন্য না, এমনি অন্যান্য দরবার শরীফে ঘুরছেন, কারা কারা হাত তোলেন তো? বিভিন্ন দরবারে ঘুরছেন, কিন্তু আমরা কোন দরবারে গেছেন না? কেন হাত তোলেন না? কেন কারা কারা গেছেন? হাত তোলেন, হাত তোলেন। কারা কারা যেই কোন দরবারে গেছেন? আমি নাম বলবো না, যেই কোন দরবারে গেছেন সবাই গেছেন তো? আপনারা ওরা তো ফোন করে মেম্বার করো না, মেম্বারের নাম তো সুন্দর নূর নবী, সুবহানাল্লাহ কয় না ভাই? সামনে নির্বাচন অনেক ইল্লাই ওয়াবিরা ভোট দিত না, ওয়াবিরা ভোট না দিলে যদি সুন্নিরা ভোট দিয়ে যদি ঠকিয়ে যাওয়া তোমার লাভ হইব। আমরা দরকার আছে কোরবানি দেওয়া দরকার নাই। আচ্ছা, এই যে আপনারা এতগুলো মানুষ আল্লাহর ওলিদের দরবারে গেছেন, দরবারটার অবস্থা কি তা ঘুরে ঘুরে চাইছেন, ঠিক না? হয় দরবারে বক্তার ওয়াজ করছে, কি কি কইছে এগুলো শুনছেন, ঠিক না? এখনো পর্যন্ত দরবারে যাইয়া যে পীর সাহেব যে তালিম দেয়, বলে তালিম দেয়, যে তালিমের কোন বই বা কিতাবাদি আসেনি, খোঁজ করছিলেন নি? আমি আসে বসছিলেন, খোঁজ করছিলেন নি বাবা? সান আমি দেখাই, আমি একটু খারাপ কারণ না, আমি খারাপ না, আমি কি আপনার স্মরণ দিতেন? আমি খারাপ স্মরণ দিতাম। একটু চুপ থাকো। আপনি গেছেন কোন পীরের দরবারে? অসুবিধা নাই, গেছেন না? আমি কেবল স্মরণ দেওয়ার জন্য, আমার পরপাস কারোর স্মরণ দিই, ঠিক আছে? আমি গেছেন এখনো পর্যন্ত যে আল্লাহর ওলিদের দরবারে গেছেন, তাই কি কোন পীরের দরবারে ওসিফা তালাশ করছেন? আমি আপনাদের স্মরণ দিচ্ছি, তালাশ করছেন না? বলে এই পীরের দরবারে শিক্ষা কি, কখন তালাশ করছেন? আমার একজন সোয়ের ভিতরে একজন টার্গেটে পড়ছে, আমরা কারো আমার বড় ভাই, সুন্দর মানুষ। আপনি কোন পীর মাশায়েখের দরবারে পর্যন্ত গেছেন? গেছেন। কোন কোন দরবারে গেছেন? অনেক দরবারে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, দরবারে যাইয়া দরবারের এই কিতাবটা কখন তালাশ করছেন? ব্যক্তিগত কিছু বিষয় আছে, এখানে বলা যাবে না। না, অসুবিধা নেই, এখানে তালাশ করছেন নি? অবশ্যই করছেন। হ্যাঁ, বুঝার জন্য মাশাআল্লাহ। আমরা সেরা দিকে চাইয়া বুঝছি, আপনি বুঝার জন্য গেছেন, মাথা লাগানো মনে রাখো, বুঝতে গেছেন, ঠিক না? উনি বুঝতে যাওয়ার উদ্দেশ্য কি ভালো না খারাপ? যদি ভালো হয় তাহলে এই পীর ভালো, ঠিক না ভাইয়া? সুন্দর সমাধান। উনি বুঝতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই জায়গার মধ্যে যদি কোনো খারাপ অশালীন কাজ না থাকে, আমলওয়ালা কাজ থাকে, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস সম্মত কাজকর্ম থাকে, তাইলে উনি ওই জায়গাটার মধ্যে। আমি নাঙ্গলকোট কলেজের 12 বছর শিবিরের সভাপতি ছিলাম, ওটা বাদ দিই ওইখানে চলে গেছি, আবার বুঝে নেন। আলহামদুলিল্লাহ। উনি কিসের সভাপতি আছিল? 6 বছর। 12 বছর শিবিরের সভাপতি, তারপর তরিকতে আসার মানে কি? আর কোন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। শুনেন, শিবির নর্মাল জিনিস না, ফিটলে রক একটা বলে কাজটা এমন। আমি তাদেরকে এনকার করি না, ভাই তোমরা তোমরা দল করো, ঠিক না? আরো সুন্নাত ওয়াল জামাতের কাজ কাউকে এনকার করানো, কারো বিরুদ্ধে বলা নয়। জামাত, শিবির, কমি, তোমরা তোমরা তুই হয়ে থাকো, কিন্তু শোনো, হত্যানি পীর মাশায়েখ নিয়ে মন্তব্য করো না, আল্লাহ গজব করবে তোমাদের উপরে। উনি যে কথাটা বললেন, উনি দরবারে যাওয়ার উদ্দেশ্য যাচাই করার জন্য। তো তোমরা যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করতেছো, যাচাই করার জন্য যাও নাই, বুঝার জন্য গেছো। যদি যাচাই করার জন্য, বোঝার জন্য যাইতা, আগে দরবারে একটা কিতাব আছে কিনা দেখতা, ওই কিতাবের মধ্যে আমল আখলাকের কথা আছে কিনা দেখতা। প্রত্যেকটা দরবারের মধ্যে
কি ধরা যাইতো না, নবী কই ধরা যাইবো। তুমি যে পাঞ্জাবিটা লাগাইছো, হুজুর নাম দিয়ে মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খাও, তোমার কাছে আমি জানতাম চাই তুই যে দাওয়াত কিন খাও, মুখটা তো খরচ গোসল করে না, কারণ তুই বদুয়ার উত্তর দিবা কেমন? অনেকে উত্তর চায়, বলে হুজুর আরে মুখটার উপরে তো শরীয়তে নাই, মুখটার উপর শরীয়ত আসেনি, এলাই মুখটা ডিম খাওয়া যায় আসবে না, আর বোঝে না। ইরিজিং গেলে কবে আরে আজকে একটা ফোন দিচ্ছে শান্তিরাত্তর, কোন জায়গা শান্তিরাত্তর মুখে হুজুর আপনি তো এটা কইছেন, এটা কই খাইছেন? আরে বেটা তো তুই যদি জানতি, তুই তো কইতি হুজুর মুরগি তো শরীয়তে নাই, তাহলে মুরগির ডিম তো এমনি খাওয়া যায়, এলাই তো আমরা খাই, তো তুই এটা না দিকে তুই এত কথা বস কিন্তু কি ওই শঙ্করপুর না শঙ্করপুর, এত হাগল না, এটা হাগল। আল্লাহ বোঝার তো আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আজকে বলে পাইতেছি না, আগামী অল্প কিছুদিন পরে আশেপাশে যদি হেতারার কোনো মাহফিল হয়, এবার আমি এটি করেছি আমার বিরুদ্ধে করবো, গন্ড বেদাতি। তো গন্ড বেদাতি হতে কইছে, তো ঠিক আছে আমি গন্ড, আমি বেদাতি, আল্লাহ আপনার নবীর পক্ষে কথা বেশি, আপনার বন্ধু যারা তাদের পক্ষে কথা কইছি, আমার বন্ধ কইছে, আপনি দেখছেন আমি বন্ধ না বালা উত্তম বন্ধু আল্লাহর ওলিগণ আমাদের। তো যেহেতু উত্তম বন্ধু, আমরা তো এই জন্য আল্লাহর নিজের কাছে যাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই একটু জোরে শুরু করেন, আল্লাহুম্মা সাল্লি জিন্দেগি ঠিক না বেশি, আরো জোরে বলেন না ঠিক না বেশি। আর আল্লাহর ওলি ঠিক করে দেয় আখিরাতের জিন্দেগি, ঠিক না? এমন মাপের বাড়ি ছিলেন, জিনার বাড়ি ছিল ইয়ামেনের জমিনে, জিনাকে ইয়ামেন থেকে পাঠানো হয়েছে ভারতের জমিনে, অন্য কোন নাম নয়। আপনাদের দোয়ার বরকতে শামীম রাজাকে আল্লাহ সেখানে 63 বার কবুল করেছেন। ওই ওলিটার নাম হইল হযরতে নিজামউদ্দিন আউলিয়া। ওই নিজামউদ্দিন আউলিয়া ছোট মাপের কোন ওলি নয়। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন ওনার পীরের দরবারে ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি একদিন নয়, 2 দিন নয়, একটানা 7 বছর পর্যন্ত শেখ ফরিদগঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহির খেদমত করেছেন। খেদমত করার পরে হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শকরের মনের মধ্যে বড় মায়া, এর ফরিদউদ্দিন, ও ফরিদউদ্দিন তোমার মনে কেন নিজামউদ্দিন আউলিয়ার জন্য এত মায়া? ডাক দিয়া বলে কারোর জন্য নয়, সাধারণ কোন কারণে, কোন আমার অন্তরে মায়া না। কেন মায়া? বলে সে আমার 7 বছর পর্যন্ত খেদমত করার জন্য যখন আমার কাছে আগমন করলো, আগমন করার পর থেকে এই 7 বছর একটা রাত্র আমি আমার নিজামকে ঘুমাইতে দেখছি না। একটা মানুষ এটা জিজ্ঞাসা করে, তোমার আব্বা যদি ইন্তেকাল করে গো, তোমার মার দেখাশোনা করবে কে? তুমি যে তোমার মারে পালাই দিয়ে চলে আসলা। নিজাম ডাক দিয়া কয়, আমার মার দেখাশোনা আমি করা লাগবে না। আমার মা বলছেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার মায়ের দেখাশোনা করবে একজন, তিনি কে? বলে নিজাম তোমার মা খাবার কি খাবে? বলে হুজুর আমার মার একটা কারামত আছে।
বলে কারামতটা কি? বলে আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে। হুজুর আমার মা প্রত্যেকদিন রাত্রবেলা আল্লাহর কোরআনের আদেশ অনুযায়ী আল্লাহ কোরআনে বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ আমার নবীর আদেশ করছিল তাহাজ্জুদের নামাজ পড়বার লাগা। এই হুজুর শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আমার মা হযরতে নিজামউদ্দিন আউলিয়ার আম্মার কথা উনি বলতেছেন। আমার আম্মার একটা কারামত আছে, বলে কারামতটা কি? বলো। আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তবে তাহাজ্জুদের নামাজ পড়তেন। হুজুর কোন সময় তাহাজ্জুদের নামাজ পড়ে? ফজরের নামাজের আগে উঠা আমার মা তাহাজ্জুদের নামাজ পড়তেন 2 করে 4 রাকাত, তারপরে 3 4 12 রাকাত নামাজ আদায় করার পরে আমার মা খাবারের চিন্তা করতো না, আমার মা টাকা পয়সার চিন্তা করতো না। আমার মারে জিজ্ঞাসা করলাম, না গো মা আপনি খাবারের ব্যবস্থা কোথায় থেকে করেন? আমার মা ডাক দিয়া করে নিজাম, আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করি আমি মনে মনে নিয়ত রাখি আমার আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করবো। আমি তাহাজ্জুদের নামাজটা পড়া ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে ফিরাইতে ধরি, আমি দেখি একটা খাবারের তালা আমার বাম দিকে প্রত্যেকটা জানি হাজির হইয়া গেছে। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে না বুঝিয়া ভুল করিলে তার ঘটে মরণ জানা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা। নামাজ পড়ে কিসের নামাজ? তাহাজ্জুদ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। উনি বলেন আমার স্বামী নাই। নিজামউদ্দিন আউলিয়া বলেন আমার আব্বা নাই, কিন্তু আমার আব্বা যান নাই, কিন্তু আমার আম্মা খাবারের জন্য কারোর কাছে হাত বাড়ায় না। কি বাড়ায় না? কেন? আমার মা সবসময় অন্তর রাখে তাওয়াক্কাল তু কার প্রতি? তাওয়াক্কাল। বিশ্বাস কার প্রতি? খাওয়াইব কে? পড়াইব কে? সিরা নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু, সঙ্গে আছেন আল্লাহর ওলি। বুঝলেন? আরে তাদের সোহবত। উনি বলেন আমার বাম পাশে আমি তাহাজ্জুদের নামাজটা পড়িয়া বাম দিকে সালাম ফিরাইলে আমার খাবার আসে। আমি বেশি খাবার খাই না, আমি নিজামউদ্দিন আউলিয়া আম্মা এই খাবারটার মধ্যে আমি হাত দিয়ে আমি অল্প একটু খাবার খাই আর সারাদিন রোজা রাখি। আল্লাহ ওলি এমনি হয়? নামাজ ছাড়া ওলি হয়? গভীর মনোযোগ। বলে আমার মা খাবারের চিন্তা করে না গো, করে না। আমার মার খাবারের ব্যবস্থা যে করে দিনার নাম। করে বলেন কামাই দিতে বরকত নাই, বরকত দিবে কে? বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ ওসিলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার রহমত ওয়ালা নবী। বন্ধুরা রে আমার শঙ্করপুরের নাঙ্গলকোটের বাবারা, আশেপাশে এলাকার বন্ধুরা গো, ও নবীর পাগলের দল, নিজামউদ্দিন আউলিয়ার দিকে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি সোজাসুজি চায় না, কামসো এমনে চায়। যেই ফোলার মা তাহাজ্জুদের নামাজ পড়া বাম দিকে ফিরাইলে কেউ খানা দেয় না, গায়েবী ভাবে খাবার আসে। এ ছেলেটার মা কোন সাধারণ হলি না রে, এই ছেলেটা কোন সাধারণ ছেলে হবে না। আরে বাবা আয় নিজামউদ্দিন আমার কাছে আয়। ডাক দিয়া সামনে নিয়ে নিজামউদ্দিন যখন কাছে নিছে, নিজামউদ্দিন ডাক দিয়া কই, ও আল্লাহর ওলি শেখ ফরিদ, আপনি বলেন না আমার আপনার কাছে আর কয়দিন রাখবেন? ডাক দিয়ে কই বাবা আমি তোমার আমার কাছে 1 দিন নয় 2 দিন নয় 7 বছর রাখবো। বাবা তবে তুমি তোমার আদেশ অনুযায়ী তোমার আম্মার কথা মাইনা চলবা। হুজুর আমার মা বলছে আপনি শেখ ফরিদের খেদমত করবার লাগা। হুজুর
তবে খেদমত করবো কথা সত্য, আমি যদি কামালিয়ত অর্জন না করি, পরিপূর্ণতা লাভ না করি, আখিরাতের রাস্তা ক্লিয়ার না করতে পারি, আপনি বলেন আপনার খেদমত গুলার প্রতিদান কিন্তু আমার দেওয়া লাগবে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি এমন মায়ের এমন সন্তান, এমন মায়ের এমন সন্তান পাইছে। নিজামুদ্দিনে কয় বাবা ঠিক আছে আমি তোমার অনুমতি দিলাম, তবে বাবা রে তোমার মা যে তাহাজ্জুদের নামাজ সারদায় পড়া পড়া পড়ে, আমি চাই তুমিও সেই সন্তান সেই মায়ের পুত হইয়া ওই তাহাজ্জুদের নামাজটা ফজরের নামাজের আগে উইটা উইটা পড়ো। ও বাবা তুমি রাজি নি? বলে হুজুর রাজি। শুধু তাহাজ্জুদ নয়, এশাকের নামাজও পড়বো, চাষের নামাজে পড়বো, আওয়াবিনের নামাজে পড়বো, যত নামাজ আছে সকল নামাজ পড়বো। হুজুর তবে আপনি বলেন না আমারে আপনার দরবারে রাখবেননি? বলে বাবা রাখবো রে রাখবো, তবে একটা কথা মনে রাখবা, আমি যে তোমার আমার কাছে রাখবো কথাটা কিন্তু খেয়াল রাখবা। 7 বছর থাইকা কামালিয়ত অর্জন করে তুমি কিন্তু আমার দরবার থেকে চলে যাওয়া লাগবো। আমার কান শেষ, আমি তো জানবই মারাবা কই। উনি বললেন ঠিক আছে। 7 বছর শেষ, নামাজ শুরু, আমল আখলাক শুরু। বলে 7 বছরে একদিনও দেখছি না নিজামকে ঘুমাইতে। বলি তো এমনি হয় নাই, নামাজ পড়া হয়েছে। ডাক দিয়ে বলে 7 বছর পর্যন্ত গভীর রাত্রে নিজাম কি করছে? আমি দেখছি রে আমার নিজাম গভীর রজনীতে নামাজের মুসল্লায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এমন রাত্রি দেখছি আমার নিজাম যে ঘরের মধ্যে শুয়ে শুয়া, যে ঘরের মধ্যে থাকতো, যে ঘরের মধ্যে নামাজ আদায় করতো রে, জানামাজ দিতে নামাজ আদায় করতো রে, কিন্তু আমার নিজামের ঘর থেকে আল্লাহর আসমানের দিকে একটা নূরের আলো জ্বলতাছে। নিজামুদ্দিনের ঘর থেকে আসতেছিলাম, ঘরের সামনে দিয়ে আসার সময় দেখলাম নিজামের ঘর থেকে আসমান পর্যন্ত একটা নূরের তাজাল্লি দেখা যাচ্ছে। তাজাল্লি এটা কিসের তাজাল্লি? ওইটা আর কোন কিছুর তাজাল্লি নয়, এটা হইল সালাতুত তাহাজ্জুদ নামাজের তাজাল্লি। নিজে যেতে পারো না, ব্যবসা করার দিতেছে না, কাজের করার বরকত নাই, আর ভালো শুনতে আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত ওষুধ আর দেওয়া বিদেশ 100% গ্যারান্টি। ব্যবসা বরকত নাই, 100% গ্যারান্টি। স্ত্রী গর্ভে সন্তান আসতেছে না, 100% গ্যারান্টি। দেওয়ার মালিক কে? কাজ করার বরকত নাই, পড়ালেখার জ্ঞান ভিতরে বুঝতে পারে না, 100% গ্যারান্টি। 100% গ্যারান্টি। গভীর রজনীতে যখন দুনিয়ার সবার দরজা বন্ধ, সবাই কেউ তোমার দেখে না, রাত্রবেলা উযু কইরা তাহাজ্জুদ নামাজের লাগা তোমার জন্য সবার দরজা বন্ধ, একজনের দরজা খোলা, তিনি কি? আল্লাহ। শুধু ওনার কাছে চাও, দেখো দিতে কতক্ষণ। 3 মাস সময় দিছি বেটা, মনের আশা পূরণ হবে যদি নিয়ত ভালো থাকে। আল্লাহ যদি নিয়ত ভালো থাকে। আল্লাহর ওলিকে প্রশ্ন করা হয় কিসের আলো আসমান পর্যন্ত? কিসের তাজাল্লি? কিসের নূর? তাহাজ্জুদের নূর। এই পর্যন্ত যত মানুষ পীর হইছে, ওলি হইছে, কি নামাজ পড়া? 5 ওয়াক্তের লগে কি নামাজ? তাহাজ্জুদ। এ ভাই তুমি মনোযোগ দিবা। 7 বছর পরে হযরত শেখ ফরিদ রে কে জানি আইসা ঘুমের ঘরে ডাক দিয়া কয়, শেখ ফরিদ, ও শেখ ফরিদ রে, তোর ঘরে যে একজন আল্লাহর বন্ধু আছে তারা তাড়াতাড়ি দেশান্তর কর, তোর ঘর ছাড়া করে দে। বলে কেন? বলে করার কারণ হইল তার এখান থেকে দৌড়াইয়া দিলে সে ওই অন্য জায়গার মধ্যে যায় আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের দাওয়াত দিব। মানে রাসূলের দাওয়াত তো বর্তমানে সাধারণ ভাবে দেওয়া যাচ্ছে না,
হক্কানি পীর মাসেক ধরা, ঠিক না বেঠিক? মাদ্রাসা তো আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য করা, ঠিক না বেঠিক? জবান করে মহব্বতে বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। তরিকতের আমল করে কত গাই গেল পরে গো, আমায় রাইকো শোনো জোরে, আমারা মন নাই, বলেন আমায় রাইকো শোনো জোরে, আমারা মন নাই। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আল্লাহর ওলিদের কাছে গেলে, মাদ্রাসা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখলে আমার আল্লাহ কি খুশি হবেন না বেজান? হযরত নিজামুদ্দিনের পীর শেখ ফরিদের স্বপ্ন দেখাইতো যে শেখ ফরিদ, তোমার কাছে যে লোকটা আছে নিজামুদ্দিন, তারা তাড়াতাড়ি তুমি দেশান্তর করো, অন্য জায়গায় পাঠাও। নিজামুদ্দিন উনি তাহাজ্জুদের নামাজ পড়তেছে, এমন সময় শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই নিজামুদ্দিন আউলিয়ার ডান পাশ দিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় ডাক দিয়া কই, নিজাম, ও নিজাম, তুমি তো 7 বছর হয়ে গেছে আমার কাছে আসো। নিজাম রে, আগামীকালকে সকালবেলা তুমি আমার দরবার থেকে চলে যাইবা। হুজুর কোথায় যাব? বলে তুমি আমার দরবার থেকে চলে যাইবা ভারতের জমিনে, উপমহাদেশের জমিনে। হুজুর কেন? ওই জায়গার মধ্যে যে ইসলামের দাওয়াত দিবা। হুজুর ইসলামের দাওয়াত দিলে কি আমি আপনার দেখা পাবনি? আপনার কি 7 বছর খেদমত করছি, একবার আমার লাগে মায়া লাগছে না, মোহাব্বত লাগছে না? হুজুর কয়, এই নে রে নিজাম, আমি শেখ ফরিদের একটা চাদর তোরে উপহার দিয়া দিলাম। এই চাদরটারে মেয়েরা তোর কাজগুলো সম্পূর্ণ করার পরে যদি এই চাদর বিছিয়ে তুই নামাজ আদায় করার, প্রত্যেকদিন নামাজের পরে আমি শেখ ফরিদের সঙ্গে সাক্ষাৎ হইব। আমি জানতে চাই 7 বছর খেদমত করে যদি হক্কানি পীরের সাথে নামাজের মধ্যে মুরাকাবায় সাক্ষাৎ হয়, আল্লাহর ইবাদত 50 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়া বান্দা যদি মারা যায় কবরে, আল্লাহর সাথে দেখা হইবনি। কোন দিয়ে বুঝাইতাম? আর কোন দিক দিয়ে বুঝাইতাম? আমার মনে হয় আছে তার বেশি বুঝ নাই। 7 বছর খেদমত করে জানাজার নামাজ উপহার দিছে, এরা নিচে নামাজ পড়লে যদি সেজদার ভিতরে যে কানলে পীরের দেখা পায়, মুর্শিদের দেখা পায়, নবীর দিদার পায়, তাহলে 50 বছর নামাজ পড়া কবরে গেলে মাওলার দেখা পাইবেননি। আর কেমনে কইতাম কনস্তি, আমার কাছে আর নাই ওষুধ, এটাই আছে। একবার অ্যান্টিবায়োটিক হয় সবাই, নয় বিজয়। আল্লাহ বোঝার তৌফিক তো। রওনা করলেন উপমহাদেশে। উপহার দিছে কি? উপহার দিছে কি? চাদর নিয়ে চলে গেছেন। চাদর নিয়ে যখন চলে যায় রে বাবা, ওই জায়গায় যে ইসলামটাকে এমন ভাবে কায়েম করছে, ভারতের জমিনে কেউ যদি যাও নিজামুদ্দিন আউলিয়ার দরবারটার মধ্যে যে ঘুইয়া দেখো, কত পাগল ওই নিজামুদ্দিন আউলিয়ার দরবারে মানুষ হইবে না। কত পাগল নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেলে নিজের শান্তি খুঁজে পায়। যতবার ভারতে গেছি, ইন্ডিয়ার বর্ডার ক্রস করার পরে দেখছি গাওড়া পার হইয়া যায়, কিন্তু রে বেলায়েতের বাদশাদের দরবার, খাজা মাইনুদ্দিন চিশতিয়ার দরবারে গেলে মনে হয় বাংলাদেশ না, শুধু সোনার মদিনা জিয়ারত করবার লাগা খাজা গরিবেন আমাদের দরবারে গেছি বেড়া। এ বাবা রে, সাধারণ কাছে নিজামুদ্দিন আউলিয়ারা বলছে তোমার কাজ করবা, কাজ কি ইসলামের দাওয়াত দিবা, মানুষকে মুসলমান বানাইবা। মুসলমান অনেক মানুষকে মুসলমান বানাইছে, কিন্তু শেখ ফরিদ ডাক দিয়ে কই, নিজাম, আজকে তোমারে আমি আমার শেষ দেখা দিছি রে নিজাম, শোনো আমি আর তোমার দেখা দিতে পারতাম না। নিজাম, তোমারও সময় শেষ হয়ে গেছে, তুমি একটা কাজ করবা, তুমি এই জায়গার মধ্যে
কোরআন এবং ইসলামের খেদমত করা যায় এমন একটা কাজ করে দিয়া যাইবা, বৃক্ষরোপণ করে যাইবা। সুবহানাল্লাহ কয় নিজাম ভাই হুজুর ইশারা ইঙ্গিত বলি না, ডাইরেক্ট কোন আপনার মতো ক্ষমতা আমার নাই, সরাসরি আমার বলে দেন। ডাক দিয়ে বলে বাবা ইন্তেকাল করার আগে যেন তোমারে সবাই স্মরণ রাখে এমন একটা কাজ তুমি করে যাইবা। হুজুর এমন কি কাজ করতাম আপনি আমার কাছে একটু বলে দেন। বলে নিজাম শোনো শোনো শোনো, এমন একটা কাজ করবা, ওই কাজটা আর অন্য কোন কাজ নয়, ওই কাজটা কোরআন হাদিসের একটা খেদমত গাহ তৈরি করবা। নিজামউদ্দিন আউলিয়ার দরবারের পাশেই একটা কোরআন হাদিসের খেদমত গাহ একটা মাদ্রাসা আছে। এই শঙ্করপুরের মানুষ ইন্তেকাল করার আগে, কবরে যাওয়ার আগে কোরআন হাদিসের খেদমত গাহ তৈরি করে যাইতেছে। শঙ্করপুরের মানুষের মেম্বরটি বড় চালাক, চালাক না হইলে কি এলাকায় মাদ্রাসা করে নিমিয়া? এরা দুনিয়ার টাকা পাইবই, চালাক না। রাস্তার টেন্ডার বাজি করে টাকা পাইবই, চালাক না। এরা কোন চালাক মেম্বার? এটা হইল আগে রাতের রাস্তা ক্লিয়ার করার চালাকি। এই স্বামীরা যাও চেষ্টা করতেছে আপনাদের দোয়ার বরকতে। আমার নিজের বর্তমানে নিজস্ব জায়গায় একটা মাদ্রাসা দোতলা কমপ্লিট আজকে আমার বাপ গেছে টাইস কিনার লাগিয়া রং করে লাইছি। দামোদর কইছিলাম রং করে লাইছি, আজকে কিনে টাইস কিনাম ইনশাআল্লাহ। হ্যাঁ শুনি তোমরা এবার নিয়ে আবার টাইস 1150 ফুট বা এমন হইতে পারে, কত ফুট জানি। দোয়া করে নাম দাদা, উপর তলা নিচতলা 2 তলা আলহামদুলিল্লাহ কয়লা তো। হ্যাঁ হবে এইদিকে নিতেছি, কম করি নাই। 7টা হয়েছে, একটা দোতলা কমপ্লিট হয়ে গেছে, আর 6টা প্রাইভেট যৌথভাবে করছি কুমিল্লা শহরে। 2টা মহিলা মাদ্রাসা আছে, একটা মহিলা মাদ্রাসা বডি সম্পূর্ণ মহিলা টিচার দ্বারা পড়ানো হবে। যাদের মেয়েরা ইফতিজিং এর শিকার হচ্ছে তাদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়ার জন্য বোর্ডিং আকার একটা মহিলা মাদ্রাসা। এটা আজকে কয় তারিখ? 30 তারিখ চলে বেড়া। আজকে 30 তারিখ এই মাদ্রাসার উদ্বোধন হবে, মহিলা মাদ্রাসা যেটা সেটার উদ্বোধন হবে আগামীকাল। দোয়া করবেন আপনারা। যদি আপনারা এলাকার পড়া পাই এনে করার পর যদি দেখেন দুষ্টামি করে অন্য জায়গায় দিবেন, আমি আসি, অসুবিধা নাই, লইয়া আল্লাহ বোঝার তৌফিক দাও। আল্লাহর ওলিদের নেসবত আমাদের অন্তরে সবার রাখার দরকার আছে না নাই? মাদ্রাসা থাকলো এই মাদ্রাসাগুলোর দিকে আমাদেরও তাকানোর দরকার আছে না নাই? এই দারুস সুন্নাত মাদ্রাসা শঙ্করপুরে হচ্ছে। আল্লাহ পাক চাইলে এই মাদ্রাসার ওসিলায় এই মাদ্রাসার মধ্যে যতদিন পর্যন্ত কোরআন কিয়ামতের আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করব, আল্লাহ পাক চাইলে এই মাদ্রাসার ওসিলায় এই কোরআন তেলাওয়াতের ফজিলত তারা কবরে দিতে পারে কি পারে না? আরজুল কোন পারে কি পারে না? এই মাদ্রাসার জন্য। আচ্ছা, এর আগে আপনাদেরকে একটা দাওয়াত দিই। আমার হাতে এটা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাহলাই শরীফ। আপনাদের এলাকার মসজিদের খুতবাটা পিছন দিয়ে দেখবেন এটা ফজিলত লেখা আছে, আসেনিও? এটা সবচেয়ে বড় ফজিলত। কোন মহিলার গর্ভে যখন সন্তান আসে, এই নাহলাই শরীফটা সুবাইয়া পানিটা খাওয়াই দিলে ও সন্তান আসার পর যে ব্যথাটা হয়, এটার ফজিলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রসব ব্যথাটা আল্লাহ কমাইয়া দেয়। আলহামদুলিল্লাহ। কারণ আমরা নবীকে চোখ মুবারকে দেখি, আমাদের চোখ দিয়ে দেখি না। আল্লাহ হাবিব কত সুন্দর, আল্লাহ হাবিবের নাহলাই শরীফে জুতা মুবারক করানোর ফজিলত রয়েছে। এবং দোকানের মধ্যে, ঘরের মধ্যে, ব্যবসা প্রতিষ্ঠানে রাখলে অনেক